তো তারা একটু সহযোগিতা করে। এ নিয়ে বাস 4-5টা বাসে আমরা অভিনয় করি। আবার এদিকে মজার বিষয় হলো শুরুতেই তিনি কারো কাছ থেকে টাকা নিতে রাজি হন না, বারবার ফিরিয়ে দেন, আর সেই অনীহাই মানুষের বিশ্বাস আরো বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত উপস্থিত লোকজনই জোর করে যার কাছে যতটুকু আছে তা তুলে দেন তার হাতে। পরিস্থিতি ভেদে এক একটি ঘটনাস্থল থেকেই তিনি সংগ্রহ করেন 2 থেকে 5 হাজার। ভাইয়ারা প্রথম কারো থেকে কোনো টাকা পয়সা নেন না। ভাইয়া এমন এক ভঙ্গিমা জানে, এমন এক জানে, কৌশল জানে, যে কৌশলে মানুষ টাকা দিতে বাধ্য। মানে আপনি যে জায়গায় যাবেন দেখবেন যে হঠাৎ করে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যখন রাস্তায় পড়ে যাবে, তখন আপনার আবেগ, আপনার বিবেক কাজ করবেন, আরে এই মানুষটা পড়ে গেছে, আমি মানুষটার একটু সহযোগিতা করি। তখন এমন ভঙ্গিমা দেখাও মানুষটা, দেখবেন যে আপনি টাকা পল্টিবাজি। এতে সুস্থ মস্তিষ্কের মানুষ এত হঠাৎ করে ঘুরে পড়ে যায়, এত অভিনয় ধরে, এরপর আপনারা টাকা দিবেন, টাকা নিব না, এর পরবর্তীতে 4-5 হাজার টাকা সে সবার থেকে নিয়ে দেব। মানে এটি হচ্ছে তার দান, এটা করে সে খায়। মানে আর কিছু আসেনি ভাই ইনকাম করার সোর্স। ওই দিনকে একটা ভিডিও দেখলাম যে একটা ফকির প্রতি মাসে 60,000 টাকা ইনকাম করে, 5 স্টার হোটেলে খায়। আর আমরা কার বাল ফালাইলাম দেশে বসে, আমরা কি করলাম জীবনে পড়ালেখা কইয়া? এই যে বেকারত্ব, বিসিএস ক্যাডারগুলো বসে বসে বাংলাদেশে চাকরি পেতেছে না, ভালো ভালো পড়াশোনা করে বাংলাদেশে চাকরি পেতেছে না, বেকারত্ব বেশি, আর তারা বসে বসে ব্যবসা। ও আরেকটা কথা বলি, গত কয়েকদিন আমি দেখছিলাম একটা ঢাকায় একটা মসজিদে একটা মুরব্বী লোক বসে আছে, 2টা এই ঠেঙা দিয়ে বসে আছে, বসে বসে ভিক্ষা করতেছে। তো সবসময় ভিক্ষা করে দেখি যে টাকা দেয় মানুষে। হঠাৎ করে একদিন রাস্তা দেখলাম যে সুস্থ মানুষ হাঁটতেছে, কীভাবে হাঁটে যাইতেছে। তখন আমি একটু আগে দাঁড়াও কাকু, সালাম দিয়েছিলাম, কাকু ভালো আছেন? কহা ভালো আছে। তা আমি কই আপনার যে বাটপাড়িটা করেন, আরে কি এটা ঠিক? এটা তো মানুষের সাথে প্রতারণা করেন আপনি। আপনি প্রতারণাটা কেন করেন? সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ মানুষ হাঁটে চলে যায়। ওই মানুষ আরেকটা মসজিদে যে জায়গায় বাসায়, ওই জায়গায় সে বসে বসে ভিক্ষা করে, সে তার পা 2টা সমস্যা, এমন বেলা হাঁটে সে হাঁটতে পারে না, মানে লঞ্জা, তার পা দুটো প্যারালাইসিসে বন্ধ হয়ে গেছে। কিন্তু সে এমন জায়গায় দেখছি রাস্তায় সে হাঁটা যাইতেছে, কোনো ঠেঙা ডোঙা নেই, সে হাঁটা যাইতেছে ওই দুটা হাতে করে। তো বলেন আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে টাকা দিবেন? আপনারা তদ্রুপ যাকে টাকা দিবেন দেখে শুনে টাকা না, আপনার টাকাটা যেন বৃথা না যায়।